আসসালামু আলাইকুম। আমার ফেসবুক প্রিয় বন্ধুগণ, আমার খুবই কাছের মানুষেরা যারা আমার এই পরিবারের সাথে যুক্ত আছেন এবং ফেসবুক প্ল্যাটফর্মের সকল অডিয়েন্সদেরকে আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং মোবারকবাদ জানাই। আজকে আপনাদের সামনে আমি আবারও একটি লং ভিডিও নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, আমি এমন একটি জায়গায় আসছি, আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আপনাদের সাথে আমি কিছু কথা বলতে চাই। তা আশা করি আপনারা সকলে একটু আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, হয়তোবা একটু লং হবে ভিডিওটা, তো আপনারা অবশ্যই পাশে থাকবেন। দেখেন প্রিয় বন্ধুরা, আমাদের এই সবুজ শ্যামল পরিবেশটা, গ্রামের যে পরিবেশটা, আপনারা হয়তোবা অনেকেই মিস করেন। আমাদের এই একটি বয়ে যাওয়া খাল দেখতে পাচ্ছেন। আমাদের এই বাংলাদেশ প্রায় 700-র অধিক নদীমাতৃক দেশ। আমাদের এই বাংলাদেশ ছোট বড় নিয়ে 700-র অধিক নদ নদী খাল বিল আমাদের এই দেশটা আহ, আমার এই দেশটিতে রয়েছে। তার মধ্যে একটি খাল দেখেন, এই খালের মধ্যে অবশ্য অনেক সুন্দর একটি পরিবেশ আছে, অনেক কলার বাগান একটি। তারপরে হচ্ছে যে পাশে হচ্ছে যে ফসলের মাঠ, ধান ক্ষেত। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমার এখানে একটি বাগান আছে, দেখেন এখানে মেহগনি গাছের বাগান। ইতিমধ্যে আপনারা হয়তোবা দেখছেন। তো প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা এই গ্রামের পরিবেশ আপনারা সবসময় ভিডিও করার চেষ্টা করবেন। ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু আসলে আমরা যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি, ফেসবুক কিন্তু গ্রিন, সব কিছুই ভালোবাসে হচ্ছে যে সবুজ। তো সবুজ প্রকৃতি সবারই কিন্তু পছন্দের। আমরা দেখেছি যত বেশি ফেসবুক প্ল্যাটফর্মে সবুজের ভিউ তুলে ধরা যায়, তত বেশি কিন্তু ফেসবুকে দ্রুত আপনার ভিডিওগুলা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি প্রত্যেক অডিয়েন্সদেরকে বলবো, আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা আমার এই প্রাকৃতিক পরিবেশটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি সবাই একটু বলবেন। আর হচ্ছে যে সবাই একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদেরকে অবশ্যই সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করব। আর স্পেশালি সব অডিয়েন্সদের ধন্যবাদ জানাই যারা আমাকে সবসময় আমার পরিবারের থেকে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকে। আর আমার এই ভিডিওটি, আমার এই পোস্টগুলা আমার এই পরিবারে যারা সবসময় যুক্ত থাকবে এবং আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, তাদের জন্য আমার পরিবারের পক্ষ থেকে স্পেশালি ভালোবাসা থাকবে। সো আমি আপনাদেরকে অবশ্যই বলতে চাই, আমার নতুন এবং পুরাতন বুঝি না, যারা আমার পরিবারে সবসময় যুক্ত হবে বা আমার পাশে থাকবে, আমি তাদেরকে অবশ্যই গিফট দিয়ে পাশে থাকবো। আর একটা হচ্ছে যে, আর আপনাদের সবচাইতে একটি কথা আপনাদেরকে বলতে চাই, যেটা আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা কখনো কিন্তু আহ, হিংসা অহংকার করবেন না। এখানে অবশ্যই নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে একে অপরের পাশে থাকার চেষ্টা করবেন। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, ছোট ইউজার, আমরা এখন পর্যন্ত ফেসবুকে সফল হতে পারিনি। আমাদের উচিত প্রত্যেকটা পোস্ট, সামনে আসা প্রত্যেকটা পোস্টে আপনার অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকা, এবং আপনি সুন্দর সুন্দর কমেন্টস করবেন, ভিন্ন রকম কমেন্টস করার চেষ্টা করবেন। অর্থাৎ পোস্ট অনুযায়ী কমেন্টস করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনার পোস্টে কি বলা হয়েছে সেই বিষয়টা আপনি তুলে ধরার চেষ্টা করবেন আপনার কমেন্টে। তাহলে আপনার কমেন্টসগুলো কিন্তু ফেসবুকে দ্রুত নজরে পড়বে বা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রিয় বন্ধুগণ, আপনার এই ভিউটা দেখে আসলে আমি একটি লং ভিডিও তৈরি না করে পারলাম না। আমার এই লং ভিডিওটি যারা গ্রামে থাকতে পারে না বা শহরমুখী বেশি, যারা শহরের মানুষ আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে সেই ভিডিওটা উইশ করতে চাই। যারা ইউরোপ কান্ট্রিগুলোতে থাকেন, প্রবাসে আছেন, আপনারা অনেকেই গ্রামের প্রকৃতি খুব মিস করছেন। আপনাদের জন্য আমার এই ভিডিওটা উইশ করলাম উপহার হিসাবে। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আমাদের এই এই সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশটা আপনারা অবশ্যই দেখে একটু হয়তোবা মনে ভালো লাগবে, এবং স্বদেশীর আসলে প্রেম আপনাদের কাছে বা আপনাদের মনে আরও জাগ্রত হবে। আর যারা বিশেষ করে এরকম প্রকৃতিকে মিস করেন, আমি তাদেরকে বলতে চাই, যারা শহরমুখী আছেন বা শহরের স্থানীয় লোকাল আমার প্রিয় বন্ধুরা, অডিয়েন্সরা যারা আছেন, আপনাদের জন্য আমার এই ভিডিওটা উপহার। তো আশা করি সবসময় একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর এরকম ভিডিও অবশ্যই, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি একটু কমেন্টস বক্সে বলে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ আমার ফেসবুক প্ল্যাটফর্মের সকল ভাই বোনদের।